শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে সময় হলো 8:25-এর মতো। তখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সবার ছুটি থাকা সত্ত্বেও সবাই কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ আজকে না অনেক কাজে প্ল্যানিং করা আছে। তো সেই কাজগুলোকে করতে যথেষ্ট সময়ও লাগবে, তাই প্রথমে চা করে নিলাম, তারপরে কাজে লেগে পড়েছিলাম। প্রায় 3 ঘন্টা মতো সময় লাগলো আমাদের কাজকর্মগুলো সেরে উঠতে। সেই কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ শেয়ার করার মতো পরিস্থিতির মধ্যে ছিলাম না। প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম, ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। বলতে পারো অনেক জঞ্জাল পরিষ্কার করে উঠলাম। তো যাই হোক, স্নান টান করে এখন পুজো দিয়ে নেবো, তাই ঠাকুরের বাসনগুলো আমি ছাদের উপর এসে ধুয়ে নিলাম। তারপরে ফুল তুলতে এলাম, কিন্তু আজকে না গাছে তেমন একটা ফুল হয়নি। ওই নয়নতারা ফুলগুলো যে কটা ফুটেছে সেইগুলোই তুলে নিলাম। জবা ফুল আজকে একটাও হয়নি, মানে প্রত্যেক দিন একটা না একটা হয়, বাট আজকে একটাও হয়নি। আর কিছুটা বেল ফুল পেছন থেকে তুলে এনে পুজোটা সেরে নিলাম। আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট এখন দেখছি আকাশটা বেশ পরিষ্কার রয়েছে। তো যাই হোক, ভালো কথা। আমি মনসাতলায় ধূপ দিয়ে সূর্য মামাকেও প্রণামটা সেরে নিলাম। মর্নিং বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? 11:20 কি 11:30 মতো হবে। এই জাস্ট আমি পুজো দিয়ে উঠলাম। ঠাকুর আজকে আমার উপর ভীষণ রেগে যাবে, কারণ এতটা দেরি হয়েছে পুজো করতে। তো আজকে অনেক বড় একটা কাজ করলাম সকাল থেকে, মানে প্রচুর কাজ হয়েছে আজকে। 4 জনে মিলে আজকে প্রচুর কাজ করেছি। অনেক দিন ধরেই এই কাজগুলো পেন্ডিং পড়েছিল, করব বলে করা হচ্ছিল না। তো আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ভোটের জন্য ছুটি রয়েছে, তো ভাবলাম আজকে কাজগুলো করে নিই। তো ঘুম থেকে উঠে চা আরও খেয়ে কাজে লেগে পড়েছিলাম, কিন্তু কাজবাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শেয়ার করার মতো নয়। আসলে আমাদের যে বাড়ির পেছন দিকে যে কলটা রয়েছে, ওই পেছন দিকে না নোংরা হয়ে গেছিলো। তো সেই নোংরাটা পরিষ্কার করেছিলাম। আর গ্যারেজ ঘরে আমাদের যে পুরনো বাড়ির সব জিনিসপত্রগুলো ছিল, আলনা, খাট, আরও অনেক কিছু, শোকেস টোকেস সব ছিল, সেগুলোকে সব বার করে ওপরে নিয়ে চলে এসেছি। মানে গ্যারেজ ঘর পুরো ফাঁকা করেছি। আর অনেক জিনিসপত্র বেরিয়েছে, অনেক কিছু বাদও দিতে হবে। মোটামুটি এখন সব নিয়ে এসে এদিক ওদিক করে রেখে দিয়েছি। যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ করো। তো ওই সব কাজ করছিলাম, তারপরে এখনই মানে ওই সব কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য এখনই পুজো করলাম। আর তোমাদেরকে বলেছিলাম না, আমাদের ঘরে জুতো, মানে এত জুতো তোমাদেরকে যে কী বলবো বুঝতে পারবো না। দেখো এখানে দেখতে পাচ্ছ জুতোগুলো 3 ট্রে এখানে আছে, ঠিক আছে? এগুলো কিন্তু সব কটা খারাপ জুতো নয়, মানে সবই ভালো জুতো। পরা হয় না বলে পরে পরে খারাপ হয়ে গেছে, কিন্তু সবই ভালো জুতো। এখানে 3 ট্রে দেখতে পাচ্ছ, আর ওখানে যে জুতো রাখার র্যাক, ওটা পুরো ভর্তি আরও জুতো আছে। চলো নিচে আরও দেখাচ্ছি, চলো। আর প্রচণ্ড খিদে পাচ্ছে গো, সকাল থেকে কিছু খাইনি, প্রচণ্ড খিদে পাচ্ছি। এখন কি খাবো, কোনো টিফিন তো করিনি। বাচ্চাগুলো জল বিস্কুট খেয়েছে, আর তোমাদের দাদাভাই মুড়ি চানাচুর আরও খেয়েছে। আমি ভাবছি একটু ছোলা ছাতু আরও খেয়ে নেবো। ও হ্যাঁ, তোমাদেরকে যেগুলো দেখাবো বলেছিলাম সকাল থেকে কী কাজ করেছে দেখো। এই যে শোকেসটা, এটা সব শ্বশুরমশাইয়ের আর কি, শাশুড়ি মার আর শ্বশুরমশাইয়ের জিনিসপত্র। এগুলো সব আমাদের ওই বাড়িতে ছিল, ওই বাড়ি থেকে তো সব এনে গ্যারেজ ঘরে রাখা হয়েছিল। তো এখন ভাবছি গ্যারেজ ঘরে গাড়িটা ঢোকাবো, তো ওই জন্য এগুলোকে ফাঁকা করেছি। এই শোকেসটা, তারপরে এই খাট, এই যে খাটের এই যে এইটা এখানে, ঠিক আছে? আর এটা হলো ড্রেসিং টেবিল, এখানে সব নোংরা হয়ে পড়ে আছে। ড্রেসিং টেবিলের আয়নাটা ওই ওপরে যে তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো, এখানে আর এক ট্রে জুতো। গ্যারেজ ঘরে ছিল তো, তাই নোংরা অবস্থায় ছিল, কেউ কিছু মনে করো না। আর এই যে আলনা, ঠিক আছে? ভাবলাম এবারে আলনাটা বার করা হোক, কারণ জামাপত্রগুলো এবার রেখে দেবো। বেকার গ্যারেজ ঘরে পড়ে তো জিনিসপত্রগুলো নষ্ট হচ্ছে, ওই কারণে বার করেছি। তো চলো, পুরো ঘেমে গেছে আর প্রচণ্ড খেতে পাচ্ছে। দেখি টিফিনে কী খাওয়া যায়, আগে চুলটা আঁচড়ে নিই, তারপরে। আর এদিকে ভোটও দিতে যাবো, দেখা যাক। আর একটু কাজবাজ করে নিই সংসারে, তারপরে গিয়ে ভোটও দিতে যাবো। তো চলো যাই নিচে।
এই কাজটা আজকে করে উঠতে আমাদের সবারই কিন্তু নাজেহাল অবস্থা, সবার খুব কষ্ট হয়েছে। তবে কষ্ট হোক যাই হোক, এই কাজটা আমাদেরকে করতে হতো, অনেক দিন ধরেই করবো ভেবেছিলাম, অ্যাটলিস্ট আজকে করে উঠতে পারলাম। তো যাই হোক, এখন মাথা আরও আঁচড়ে সিঁদুর আরও পরে নিলাম। এখন ঝটপট করে কিছু কাজ করে নিয়ে তারপরে বেরোবো ভোট দিতে। এদিকে তোমাদের দাদাভাই আমাকে অস্থির করাচ্ছে যে চলো চলো ভোট দিতে যাব, বেলার দিকে ভিড় হয়ে যাবে, এখনই চলো। আমি বলছি দাঁড়াও, আগে তো কিছু কাজ করিনি, তারপরে তো বেরোই। তো যাই হোক, এখন বিছানাটা গুটিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাইকেও একটু বকাবকি করলাম, কারণ আমি স্নান করলাম, পুজো করলাম, তো তোমাদের দাদাভাই মোবাইল দেখেই যাচ্ছিল। তো ও যদি বিছানাটা পরিষ্কার করে নিত তাহলে আমাকে এই কাজটা করতে হতো না, আমি অন্যান্য কাজগুলো করে তাড়াতাড়ি করে বেরোতে পারতাম। তো যাই হোক, এমনিতে রবিবার হলে ওই করে, আবার কোনো দিন কি বলবো, ফোন নিয়ে পড়ে গেলে আর কিছুই করে না। যাই হোক, ওদিকে খাট আর সোফাটা গুটিয়ে আমি ঝটপট করে রান্নাঘরে চলে এলাম। এখন ভাত বসিয়ে দেবো, চাল ধুয়ে নিচ্ছি, আর ডাল বসিয়ে দেবো। আর হবে শুক্তো, তবে শুক্তোটা যা করে নেবে। এদিকে বেলা কিন্তু বেশ হয়েছে, প্রচণ্ড খিদে আছে, বাট খাওয়ার সময়ও পর্যন্ত পাচ্ছি না। যেহেতু বেলা হয়ে গেছে, ভীষণ অস্থির অস্থির লাগছে যে কখন ভাত তরকারি হবে, বাচ্চারা খাবে, বাবা খাবে। ওই জন্য তাড়াহুড়ো করে আগে ভাত আর ডালটা বসিয়ে দিই, এদিকে হতে থাক, তারপরে নাহলে আমরা কিছু একটা খেয়ে নেবো। এত খিদে পাচ্ছে আজকে কেন কি জানি। আর জানো তো, আজকে সকালে বাচ্চাদের খাওয়াটাও ঠিক হয়নি, কারণ এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে ওদেরকে খাওয়াতে পারিনি। ওদেরকে বললাম তোরা জল বিস্কুট খেয়ে নে, তো ওরা নিজেরাই নিজেদের মতো করে জল বিস্কুট নিয়ে খেয়ে নিয়েছে। কিছু করার নেই, পুরো নোংরা ঘাঁটছিলাম, তো সেই নোংরা অবস্থায় এসে ওদেরকে খাওয়ানোটা সম্ভব ছিল না। তো যাই হোক, আজকে তো এখানে ভোট, তো এই বছর প্রথমেই আমি শ্বশুরবাড়িতে ভোট দেবো। আজ বিয়ের 8 বছর হতে গেল এটা, যে আমার ভোটার কার্ড আরও কোনো কিছুই এখানে আইডি হয়নি। তো এই বছর ভোটার কার্ডটা হয়েছে, প্রথম ভোট দেবো, ভীষণ এক্সাইটেড আছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডালও হয়ে গেল, আর ভাতের ফ্যানটাও গড়িয়ে নিলাম। তবে ভাত বসে আমি একটু কাছাকাছি করতে গিয়েছিলাম। সকালবেলা তাড়াহুড়ো করে স্নান করে বেরিয়ে এসেছিলাম, পুজো করতে বেলা হয়ে যাচ্ছিল বলে। তো সকালবেলা আর স্নান করার সময় কাছাকাছি করা হয়ে ওঠেনি, তাই এখন বললাম ভাত বসিয়ে তাহলে কাছাকাছিগুলো করে নিই, কারণ রোদ চলে গেলে আবার জামা কাপড়গুলো শুকাবে না। তাই কাছাকাছি করে এসে এখন দেখো ছোলার ছাতু একটা বড় মগে গুলিয়ে নিলাম, যা আর আমি খেয়ে নিলাম। তারপরে দুজনে রেডি হয়ে পড়লাম ভোট দিতে যাব বলে। তো তোমাদের দাদাভাই এত অস্থির করাচ্ছে আমাকে যে কি বলবো, যেন মনে হয় ভোটটা ও একাই দেবে। আর এদিকে ও গাড়িটা বের করছে, অনেক দিনের পরে আবার গাড়ি বের করছে। তো কালকে তো আমরা মন্দারমণি বেরোচ্ছি, তাই জন্য গাড়ি চালানোটা একটুখানি প্র্যাকটিস করে নিচ্ছি। শুধু মন্দারমণিও নয়, দীঘা যাব, তবে দীঘা স্টে করব, মন্দারমণি এমনি ঘুরতে যাব। ইচ্ছে ছিল মন্দারমণিতে থাকার, দীঘা যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ বাপের বাড়ির কাছে দীঘা, যখনই যাচ্ছি তখনই দীঘা যাচ্ছি। আমার এত ভালো লাগে না দীঘাটা বলতে পারো আমাদের পুকুর ঘাটের মতো হয়ে গেছে। তো আমার মন্দারমণি যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কিছু করার নেই। অনলাইন থেকে ফোন নাম্বার নিয়ে মন্দারমণিতে অনেক কটা হোটেলে ফোন করে দেখেছি, কিন্তু কোনো হোটেলে রুম তেমন পাওয়া গেল না, তাই বাধ্য হয়ে দীঘাতেই থাকতে হচ্ছে। তো এখানে দেখো ভোটে লম্বা লাইন পড়েছে, বাট আমরা এখানে ভোট দেবো না, এটা হলো আমাদের নতুন বাড়ির ভোট কক্ষ, আমরা দেবো পুরনো বাড়িতে ভোট। তো দুজনে নাচ করে করে গান গেয়ে গিয়ে চলে এলাম। স্লিপটা নিয়েছি, আমাদের পুরনো বাড়িতে যিনি ভাড়া থাকেন ওখানেই আমাদের স্লিপটা দিয়ে গেছে। আসলে আমরা ভোট, আমাদের যাবতীয় সব কিছু কিন্তু পুরনো বাড়ির অ্যাড্রেসে, তো তাই জন্য ভোটটা আমরা এখানেই দিই। তো এখানে অনেক দিনের পরে এলাম। আমাদের এখানে জানো গাছে প্রচুর আম হয়, একটা গাছে, কিন্তু এবছর একটা গাছে আম হয়নি। আমি ওটাই দেখতে এসেছিলাম যে গাছে আম হয়েছে। তাছাড়া এখানে যেনারা থাকেন ওনাদের সাথে অনেক দিন হলো দেখা হয়নি, ভাবলাম চলো ওনাদের সাথে দেখাও হয়ে যাবে, স্লিপও নেওয়া হয়ে যাবে, ভোটও দেওয়া হয়ে যাবে, সব কাজ হয়ে যাবে, আর আম কতটা হয়েছে সেটাও দেখা হয়ে যাবে। তো দেখলাম আম একটাও হয়নি এবছর, অনেক গাছেরই আম হয়নি। যেমন আমার বাপের বাড়িতে গাছেও প্রচুর আম হতো, কিন্তু এবছর হয়নি, কেন কি জানি কি হয়েছে এবছর। তো যাই হোক, চলো নিয়েছি, এবারে যাব। এখানে পাশে একটা স্কুলে হচ্ছে, চলো। প্রচণ্ড গরম লাগছে, তার উপর চুলটা ছেড়ে আছে, চলো আমি সেটাই। আজকে ভীষণ এক্সাইটেড ছিলাম যে শ্বশুরবাড়িতে প্রথম ভোট দিচ্ছি বলে। তো যাই হোক, চলে এসেছি, আর তোমাদের দাদাভাই বলল এখানে ভিডিও করো না, ভিডিও করলে কিন্তু বকাবকি করতে পারে, তাই যেন একটুখানি ভিডিও করে রেখে দিলাম। এই দেখো ভোট দেওয়া হয়ে গেছে, তবে একটা হাসির মানে মজার ব্যাপার হয়েছে, বাড়িতে গিয়ে কথা বলছি, পরে বলবো, এখানে বলা যাবে না।
আগে উঠে পড়ি। তো এখন বাজে কটা বলো তো, 2:10, এইমাত্র বাড়িতে এলাম। তো এত দেরি হলো কেন? আমাদের ওখানে যে ঝিলে রয়েছে না, যেখানে ঝিলে মাঝে মাঝে ঘুরতে যাই, ওখানে আমরা দুজনে একটু বসছিলাম, টাইম স্পেন্ড করেছিলাম আর ফটো তুলছিলাম, রিলস করছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তারপরে দোকানে একটু মাজা আরও খেলাম, ঠান্ডা ঠান্ডা খেয়ে বাড়িতে এইমাত্র ঢুকলাম। মেয়ে এসে কানাকাটি শুরু করে দিয়েছে, ওর জামা ওকে খাইয়ে আরও দিয়েছে, সব কিছু হয়ে গেছে। তো তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম, ওখানে বলতে পারিনি, পুলিশের সবাই ছিল। তো কী হয়েছে, আমি তো অনেক দিনের পরে ভোট দিচ্ছি, মানে কয়েক বছর পরে ভোট দিচ্ছি, মানে আবার হবে। যবে থেকে আমার ভোটার কার্ড হয়েছে তবে থেকে আমি 3বার কি 4বার মতো ভোট দিয়েছি, মানে মনে হয় 3বার দিয়েছি, আজকে নিয়ে 4বার হবে। তো যাই হোক, আমি ভুলে গেছি কেমন কি করতে হবে না করতে হবে। তো যাই হোক, আমি গিয়ে না কাকে দেবো বুঝতে পারিনি। প্রথম ছিল বিজেপি, তারপরে ছিল টিএমসি মালা রায়, আর তারপরে ছিল কি হালিম একটা সিপিএম। তো কাকে দেবো বুঝতে পারছি না, দেখলাম তারপরে একজনকে দিয়েছি। ঠিক আছে। তো দেওয়ার পরে কোনো আওয়াজ হচ্ছে না, আমি বলছি কোনো আওয়াজ হচ্ছে না কেন, অনেকক্ষণ ধরে টিপে রেখেছি। তারপর সবাইকে জিজ্ঞেস করছি যে আওয়াজ হচ্ছে না কেন, তো ওনারা বলেন আগে আপনি ছাড়ুন তারপরে আওয়াজ হবে। আমি বলছি ও আচ্ছা তাই নাকি, আমি ভাবছি হয়তো ভোটই মানে হচ্ছে না হয়তো। তো যাই হোক, তারপরে এবার ছাড়লাম, তারপরেও আওয়াজ হচ্ছে না। আমি বলছি আওয়াজ হচ্ছে না, তো বলছে দাঁড়ান কিছুক্ষণ পরে হবে। তো দেখলাম যে তার কিছুক্ষণ পরে আওয়াজটা হলো, তখন মনে হলো না তাহলে আমার ভোটটা পড়েছে ঠিক জায়গা মতো। তো যাই হোক, কাকে ভোট দিলাম বলো তো, কাকে, টিএমসিকে না বিজেপিকে না সিপিএম? তোমরা গেস করে আমাকে কমেন্টে জানাও, তারপরে আমি তোমাদেরকে বলবো যে আমি কাকে ভোট দিয়েছি। এই দেখো, ঠিক আছে। তো যাই হোক, বেশ ভালো লাগলো ভোট দিতে যাওয়া থেকে এই আসা পর্যন্ত। বেশ গাড়িতে বর গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা। তো প্রচণ্ড ঘামছি, গরম লাগছে, আর তোমরা গেস করতে থাকো আমি কাকে ভোট দিয়েছি, আর কমেন্ট করো, দিলে আমি তোমাদেরকে বলবো যে আমি কাকে ভোট দিয়েছি। আমি বরাবর যাকে দিই, এবছর আমি তাকে দিইনি, অন্য একজনকে দিয়েছি। তো চলো, পরে তো কথা বলছি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, যা রান্না করে রেখেছে, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এতটাই গরম লাগছে যে এসি চালিয়ে ঘরের মধ্যে খেতে বসছি, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমরা খাবো এবারে শুক্তো, ডাল আর আলু ভাজা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করলাম। এখন রাত ওই 7:20 মতো বাজবে, চাটা খেয়ে এই যে বসে গেছি প্যাকিং করতে। তবে আমি না, তোমাদের দাদাভাই প্যাকিং করছে। আসলে প্যাকিংটা করতে ও বেশ ভালো পারে। তো আমার মেয়ের আর তোমাদের দাদাভাই সবার জামা কাপড়গুলো বের করে দিয়েছি, আর এদিকে তোমাদের দাদাভাই এক এক করে সবার জামা কাপড়গুলো গুটিয়ে নিচ্ছে। যখনই কোথাও যাওয়ার হয় কি নেবো না নেবো সবই তোমাদের দাদাভাই ডিসাইড করে। তো যাই হোক, কালকে ভোর 6টার সময় বেরোতে হবে বা তারও আগে বেরোতে হবে, আর আজকে তাড়াতাড়ি করে শুতেও হবে। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।